ওনারা কথা খালি দেখুন ফটিকছড়ির মধ্যে দিন সড়ক দুর্ঘটনা নিয়ে দুর্ঘটনার মধ্যে আর এমপি মহোদয় সরাসরি উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণ দাবির প্রেক্ষিতে উনি প্রতিশ্রুতি দিয়েছে রাস্তার মাঝখানে ডিভাইডার করে ফেলায় মরে ও এটা দাবি বলে প্রতিশ্রুতি দিয়েছে দিয়াইনোর পরে মানুষ আশ্বস্ত হয়ে ওনারা ধন্যবাদ জানাই যে যাত্রার বাদ গিয়ে গই আজ এই কথা নাই বাড়তি নাই এবার ব্যস্ততম সড়ক দরবার সড়ক আর কাকড়াছড়ি সড়ক হাজার হাজার রোগীর গাড়ি অনার অ্যাম্বুলেন্স আটকি রয়ে ওরা রাস্তা করে পুরো বলক করে কি বাদ ডাকিলাম ভাই ডাকিলাম তোরা কেন যাগো ভাই তোরা এক সাইড দিয়ে তোরা আন্দোলন করে এক সাইড দিয়ে নাই তারা যেত না এই তারা মন গড়া আন্দোলন করে যাবো আর দেখলাম যে এর ভিতর তুমি সিএনজি ভাঙ্গা সিএনজি শ্রমিক করে মারা হয়ে বেশ কয়েকজনের গা মধ্যে হাত তুলো যাত্রীর গা মধ্যে হাত তুলো তো আর একদম দায়িত্বশীল সংগঠক হিসেবে আর স্থানীয় নাগরিকর নিরাপত্তার সাথে আর ওরাদের সর্বোচ্চ বুঝাবে চেষ্টা করছে কিন্তু ওরা কি করলো চেষ্টা জন্য মব সৃষ্টি করছে এখানে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ যৌথভাবে পুরো এলাকার রণক্ষেত্র সৃষ্টি করিলি আবার আর মাঝে দে কিন্তু মাইটো আটা হাইতেন না মাইটো থেকে হাইবালা আইসি এটা ভাঙচুর করে বড় ধরনের এখন জামালা বাড়ি লাই আর নহলে গাড়ি কি অপরাধ করছে ও গাড়ি চালাত যে ওরা খালি চোরিয়ান থাকবো না খালি গাড়ি আসে দাম 6-7,000 টাকা ও চোরিয়ান থাকবো না ওরা আসে এখন দাদা বিলই গাড়ি কি অপরাধ করছে ওরা গাড়ি ভেঙে যায় আন্দোলনের নাম দিয়ে ওরা গাড়ি ভাঙচুর করার প্রতিশোধ নিছে আর ইয়ং ছেলেদের ওদের বল প্রয়োগ করছে এটা কোনো কার অ্যাক্সিডেন্ট করছে তাদের বিচার নয় এটা ওদের উদ্দেশ্য ছিল যে গাড়িগুলো ভাঙানোর না হলে আমাকে নামাই দিয়ে ড্রাইভারকে পিছনে ব্যাগ দিতে বলতে পারতো আমাকে বলতে পারতো ম্যাডাম ঠিক আছে আপনি নেমে যান আমি ওনাকে পাঠিয়ে দিছি এই ড্রাইভার সাহেব পেট খাওয়া মানুষ উনি গাড়ি চালায় উনি পেট চালায় পরিবার চালায় তাকে ওনাকে এইভাবে লাঠি রুজা দিয়ে মারে ওর গাড়িটা কেন নষ্ট করলো ওনার যান যদি আজকে লাঠির বড়ি চলে যেত তাহলে কে ফিরিয়ে দিত বলেন আপনারা তাহলে এর বিচারে ড্রাইভার কে নেবে আমরা এখানে নাস্তা করছিলাম আমরা সবাই বসে তখন দেখছি হঠাৎ একটা বিশাল মশাল মিছিল নিয়ে এখানে আসছে আমরা সহ নিয়ে সামনে দাঁড়াইছি দেখছি নিরাপদ সড়কের আন্দোলনের ব্যানারে একটা মশাল মিছিল নিয়ে আসছে আমরাও তারই পক্ষে আমরাও নিরাপদ সড়ক চাই ওনাদের সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলছি কথা বলার পর এক পর্যায়ে ওনাদেরকে বলছি এখানে বিভিন্ন ফাঁকা জায়গা আছে রাস্তার পাশে আপনারা এক পাশে যান আমরাও আপনাদেরকে সহযোগিতা করব আমরাও নিরাপদ সড়ক চাই এটা বলার পর ওনারা কিছুক্ষণ বলে যে ইউনু মহোদয় এখানে এই মুহূর্তে এখানে আমাদের সামনে আসতে হবে এমপি মহোদয় এখানে আসতে হবে নাইলে আমরা এই রাস্তা ছাড়বো না এখন পিছনে শত শত অ্যাম্বুলেন্স অনেকগুলো যাত্রী বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলির অনেকগুলো গাড়ি আরো পড়তেছে প্রচন্ড গরম এই গরমের মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমরা প্রশাসনকে জানাইছি থানায় জানাইছি হাইওয়েকে জানাইছি ওনারা আসছে ওনারা ওনাদেরকে বুঝাইছেন কিন্তু এরপরও ওনারা ওনাদের অবস্থান থেকে অনড় এক পর্যায়ে দেখছি সবগুলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ আমাদের চেনাগুলা দেখতেছি ওরা সবাই এখানে মব সৃষ্টি শুরু করছে তখন আমরা একটা ইমার্জেন্সি একটা সিএনজি যাচ্ছিল ওই সিএনজি ভাঙচুর করছে ওখানে একটা মহিলা ছিল বাচ্চা ছিল ওদেরকে লাথি দিছে যখন সাধারণ মানুষের উপর যখন আক্রমণ শুরু করছে তখন আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা ওনাদেরকে এখান থেকে ধাওয়া করে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি তার দীর্ঘক্ষণ 1.5 ঘন্টার উপরে রাস্তা অবরোধ রেখে উগ্র মহিলার উপর আক্রমণ করছে ছাত্রলীগ হলে এখন গাড়ি ভাঙচুর করছে তার পরবর্তী তারা প্রশাসনের হামলা করছে তার পরবর্তী তারা প্রতিরোধ করে ফেলায় বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ছাত্রদল প্রতিরোধ করার পরে তারা রাস্তা দাঁড়িয়ে রেখেছি এই ন্যাক্কারজনক হামলা আর প্রশাসনের অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানায় আমি রাত থেকে খবর পাই যে এখানে আমাদের নাজিরহাট যে শঙ্কার মোড় বলে এখানেই হচ্ছে আমাদের চট্টগ্রাম টু খাগড়াছড়ি হাইওয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক এবং খুবই ব্যস্ততম একটি সড়কগুলোর একটি এখানে দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হয়েছে এবং বেশ কিছু জনতা এখানে অবরুদ্ধ করে রেখেছে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে না সে প্রেক্ষিতে তারা দাবি করে যে অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারকে এখানে ঘটনাস্থলে আসতে হবে সে প্রেক্ষিতে আমরা রওনা হয়েছিলাম আমরা রাস্তায় ছিলাম তো জ্যামের কারণে আসতে দেরি হয়ে গেছে তো এর মাঝখানে আমি প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের বক্তব্যে আমরা শুনতে পেলাম যে এখানে আসলে শান্তিপূর্ণভাবে যে অবরোধটা ছিল সেটা পরবর্তীতে শান্তিপূর্ণ ছিল না এখানে একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা যে গাড়িটার ক্ষতি করা হয়েছে ড্রাইভারকে আমরা পৌরসভা থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য চেষ্টা করব আসলে নিরাপদ সড়ক আমরা সবাই চাই প্রশাসনও চায় তবে এর জন্য যা করণীয় তা সব একদিনে করা সম্ভব না এটা আসলে সময় সাপেক্ষ একটা বিষয় আর সড়ক ও জনপথের সাথে আমরা কথা বলবো বিভাগের সাথে যাতে এখানে আমাদের নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে যা করণীয় সেটি যাতে দ্রুততম সময়ে করা হয় তারপরেও সীমাবদ্ধতা থাকে আমরা সেটা মেনেই কাজ করতে হবে আসলে নিরাপদ সড়কের জন্য নাগরিকদেরও একটি কর্তব্য রয়েছে আপনারা দেখবেন এখানে বেশিরভাগ বাইকারের মাথায় হেলমেট নাই কিন্তু আমরা যখন এই বিষয়ে যখন মোবাইল কোড পরিচালনা করি তখন আবার চরম অসহযোগিতাপূর্ণ আচরণ আমরা দেখতে পাই তো এই দ্বিচারিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের নিরাপদ সড়কের জন্য উভয় পক্ষেরই কাজ করতে হবে